আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি এখন রয়েছি একটি আমের বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানে কত পরিমাণ আম ধরে আছে। আমার ডানে, বাঁয়ে, পিছনে সব জায়গাতেই আম। আমি এখন আপনাদেরকে বর্তমান সময়ে আমের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়। এই গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। এই সময় হচ্ছে আমের যে সমস্যাটা হবে, আমে হচ্ছে আপনার মাছি পোকা তথা ফ্রুট ফ্লাই আক্রমণ করতে পারে। এই ফ্রুট ফ্লাই আক্রমণ করলে আপনার আমটাকে আসলে বাইর থেকে দেখে বোঝা যাবে না। এই আমটার হচ্ছে আপনার ভিতরে আপনার যখন এই পোকাটা হুল ফুটে দিবে, তখন আপনার ভিতরের মধ্যে পোকা ডিম দিবে, পোকা জন্ম নিবে। আপনার আপনার হচ্ছে ক্রিয়া অনেকগুলো ম্যাগ থাকবে। এগুলো হচ্ছে আপনার যখন আপনি আমটা কাটবেন, আপনি ভালো আম কাটবেন, আপনার আমটা ভিতরে, ভিতরে অনেক পোকা আছে। এই মাছি পোকা থেকে পরিত্রাণের জন্য যেটা আপনাদেরকে করতে হবে, ১ম এই আপনাদের বাগানটাকে পরিষ্কার রাখতে হবে। আগাছা মুক্ত রাখতে হবে। কারণ আগাছা হচ্ছে এই সমস্ত পোকার আপনার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সুতরাং আপনাদেরকে ১ম এই আপনাদের বাগানটা পরিষ্কার রাখতে হবে। এই বাগানটা পরিষ্কার রাখার পাশাপাশি আপনাদেরকে যেটা সাজেশন আমি দিব, আপনারা চেষ্টা করবেন আপনারা সিনারিল ব্যবহার করার জন্য। এই সিনারিল হচ্ছে আপনার স্কয়ার কোম্পানির। তারপর আপনি যদি সিনারিল আপনি সম্ভব হয় ব্যবহার করবেন। যদি আপনার আশেপাশে সিনারিল না থাকে, আপনারা চেষ্টা করবেন ফরচুনেট ব্যবহার করার জন্য। ফরচুনেটটা স্কয়ার কোম্পানির। যদি আপনি কোথাও আপনার সিনারিল বা ফরচুনেট আপনি পেলেন না, আপনার বাড়িতে ২-৩ টা গাছ রয়েছে বা আপনার ছোট বাগান রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? স্কয়ার কোম্পানির আরেকটা প্রোডাক্ট রয়েছে ক্লোরোসেরিন। এই ক্লোরোসেরিনটা আপনি স্প্রে করার চেষ্টা করবেন। যদি আপনি ব্যবহার করেন সিনারিল, সিনারিল ব্যবহার করলে কি হবে? আপনার আমের মাছি পোকার বা আমের ফ্রুট ফ্লাই এর পাশাপাশি আমের আপনার সকল শোষক পোকা বিশেষ করে হপার আপনার ধ্বংস হবে, আপনার জমিতে থাকবে না। সর্বোপরি আপনার বাগানের আগাছা মুক্ত রাখবেন। তাহলে আপনার পোকার আক্রমণ কম হবে। আপনারা চেষ্টা করবেন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আমের মাছি পোকা নিয়ে বা আমের ফল ছিদ্রকারী পোকা নিয়ে, আপনারা এটা ব্যবহার করার জন্য। তাহলে আপনার আমটা ভালো থাকবে। আপনার আমটার দাম ভালো পাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আবার নিত্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।